সূরা বাকারায় 185 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কুরআন নিজেই জবাব দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কুরআন রমজান মাসে নাজিল হয়েছি। কেন নাজিল হয়েছ? কুরআন সুন্দর করে বলতেছেন, হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি নাজিল হয়েছি এটার জন্যই দুনিয়ার বুকে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, রমজান মাসে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলতেছেন, মানুষের হেদায়েতের জন্য, মানুষের আত্মাকে শুদ্ধের জন্য, মানুষকে ভালো রাস্তা দেখানোর জন্য, ভালো মন্দ চিনানোর জন্যই আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কুরআন মাজিদ আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলে দিয়েছেন, এটার নাম হচ্ছে কুরআন মাজিদ। এখন যদি আমরা বলি, গো কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থেকে এসেছো? সবার একটা বাড়ি থাকে, আমার বাড়ি আছে, আপনার বাড়ি আছে, সবার একটা গন্তব্যস্থল থাকে। যদি আমি কোরআনকে কথা বলি, গো কোরআন তুমি একটু বলো তো দেখি তোমার বাড়ি কোথায়, তোমার গন্তব্যস্থান কোথায়? এই শব্দটাও আল্লাহ তাআলা কোরআনকে শিখিয়ে দিয়েছে। গো কোরআন তুমি বলে দাও, ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কুরআনুল কারীম বলতেছেন, আমার সম্মানিত কুরআনুল কারীম মর্যাদাপূর্ণ কালাম। কুরআন বলতেছেন, আমার বাড়ি হলো আল্লাহ তাআলা লাউহে মাহফুজে রেখেছেন, আমার বাড়ি হলো লাউহে মাহফুজ। এখন যদি আমরা জিজ্ঞেস করি, আবু কুরআন তোমার বাড়ি হলো লাউহে মাহফুজে, তোমার নাম হলো কুরআনুল কারীম, এখন তুমি বলো তো তোমাকে কে পাঠিয়েছে, কে তোমার এই কথাগুলোকে রচনা করেছে? এটা কোনো মানুষের বানানো কিনা? এটা কারো পক্ষ থেকে আসা? কুরআন জানি কার পক্ষ থেকে কুরআন আসলো। একথা জিজ্ঞেস করলে কুরআন খুব সুন্দর করে বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো মানুষের রচনা করা কিতাব নয়। আমাকে আল্লাহ তাআলা স্বয়ং সৃষ্টিকর্তা, পালনকর্তা আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আমি মহান মালিকের পক্ষ থেকে এসেছি। পড়েন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কে পাঠিয়েছেন? কোরআন। জোরে বলেন কে? কোরআন থেকে তাফসীর হবে। আমি কোরআনের পরিচয় দিচ্ছি আপনাদেরকে। কোরআনকে পাঠিয়েছেন আল্লাহ। এখন যদি কোরআনকে আপনি এটাও জিজ্ঞেস করেন, কোরআন তুমি আল্লাহ তাআলা তোমাকে নাজিল করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তুমি এসেছো, কার উপরে এসেছো? কোরআন সে সুন্দর করে জবাব দিয়ে দিবেন। তার আগে আসল কোরআনকে জিজ্ঞেস করে, তুমি যে দুনিয়ায় এসেছো কার মাধ্যমে এসেছো? তুমি তো কারো মাধ্যমে আইছো নাকি? কোরআনটা দুনিয়ায় কারো মাধ্যমে আসে নাই? আসে নাই? কারো মাধ্যমে এসেছো। তুমি কার মাধ্যমে এসেছো? কোরআন সুন্দর করে বলেন, নাযালা বিহির রূহুল আমিন। সম্মানিত এক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি দুনিয়ায় এসেছি। পড়েন আল্লাহু আকবার। সম্মানিত ফেরেশতারা আমাকে দুনিয়ায় নিয়ে এসেছেন। এখন যদি আপনি কোরআনকে সুন্দর করে বলেন, কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছ? তুমি কার উপরে নাজিল হয়েছ? তোমার জিবরাইল তোমাকে নিয়ে এসেছেন, সম্মানিত ফেরেশতারা নিয়ে এসেছেন। কোরআন কারীম সুন্দর করে জবাব দিয়ে দেয়, আমি বিশ্ব নবী কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। পড়েন আল্লাহু আকবার। কোরআন কার উপর নাজিল হয়েছে? একটু বলতে হবে, কার উপর? বিশ্ব নবীর উপর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছেন। এই কোরআনুল কারীম কেন নাযিল হয়েছেন? এখন যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুমি যে আমার নবীর উপর নাযিল হয়েছো, কিসের জন্য নাযিল হয়েছো? কোরআন বলতেছেন আমি নাযিল হয়েছি পথ বলা মানুষকে পথ দেখানোর জন্য। যারা রাস্তা ভুলে গেছে, অন্ধকার জগতের মধ্যে ডুবে আছে, পাপের জগতের ভিতরে ডুবে আছে, তাদেরকে রাস্তা দেখানোর জন্য দুনিয়ায় নাযিল হয়েছি। নাযিল হওয়ার পরে এখন কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি একটু বলো তো দেখি, যারা পথ ভুলে গেছে তারা কারা, আর যারা সঠিক পথে আছে তারা কারা? কোরআন খুব সুন্দর করে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ। নবীর উপর যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআন যারা মেনে চলতেছে তারা সৎ পথে আছে, ভালো পথে আছে, আলোর পথে আছে। এর মধ্যে হলো যারা ঈমান আনছে এবং নেক আমলের ভিতরে ডুবে আছে, তারা হলো ভালো পথে আছে। আর তাছাড়া যারা অন্য পথে চলতেছে সব হচ্ছে জাহান্নামের পথে চলতেছে। পড়েন নাউযুবিল্লাহ। এখন কোরআনকে যদি আমরা আবারও বলি, আবু কোরআন তুমি বলেছো নুযিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদের উপরে তুমি নাযিল হয়েছো। যারা এই কোরআনকে মানতেছে, ঈমান আনছে, নেক আমল করছে, তারা ভালো পথে আছে। এখন তুমি একটু বলো তো তুমি কবে নাযিল হয়েছো, কিভাবে নাযিল হয়েছো? কথা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? একটু বলেন আল্লাহু আকবার। সবাই আরেকটু জোরে আল্লাহু আকবার। এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি একটু বলো তুমি কখন নাযিল হয়েছো, কবে নাযিল হয়েছো, কিভাবে নাযিল হয়েছো? কোরআন সে প্রশ্নের জবাব দিবে তো? দিবে নাকি? অবশ্যই দেবে। আল্লাহ তাআলা সূরা বাকারায় 185 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কোরআন নিজেই জবাব দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমজান মাসে নাযিল হয়েছি। কেন নাযিল হয়েছে? কোরআন সুন্দর করে বলতেছেন, হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি নাযিল হয়েছি এটার জন্যই দুনিয়ার বুকে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, রমজান মাসে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলতেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের আত্মাকে শুদ্ধের জন্য, মানুষকে ভালো রাস্তা দেখানোর জন্য, ভালো মন্দ চিনানোর জন্যই আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এখন যদি আমরা আরেকটু সামনে যাই জিজ্ঞেস করি, যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমাকে আল্লাহ তাআলা রমজান মাসে নাযিল করেছেন, তুমি কি একটু আমাদের সামনে বলবা রমজান মাস তো 30 দিন বা 1 মাসে একটা মাস হয়েছে, তুমি একটু বলো তো রমজানের কোন দিনে বা কোন রাতে কিভাবে তুমি নাযিল হয়েছো, কখন নাযিল হয়েছো? কুরআনুল কারীম খুব সুন্দর করে জবাব দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আমি এমন এক রাত্রিতে নাযিল হয়েছি যে রাত্রিতে এত দামি, 1000 মাসের চাইতেও দামি একটি রাত্রে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, অর্থাৎ আমি নাযিল হয়েছি এই রাত্রে। এখন যদি আমরা কোরআনকে কথা বলি, ওগো কোরআন তুমি যে রাত্রে নাযিল হয়েছে তোমার সম্মান তুমি বলতেছো আলফি শাহর, 1000 মাসের চাইতেও তোমার সম্মান অনেক বেশি।
এখন তোমার কাছে আরেকটি প্রশ্ন হলো, কোরআন, তোমার নাম কোরআন, তোমার বাড়ি লাউহে মাহফুজে, তোমাকে আল্লাহ পাঠিয়েছেন, জিবরাইল তোমাকে নিয়ে আসছেন, আমার নবীর উপর তুমি নাজিল হয়েছো, মানুষকে ভালো মন্দ বোঝানোর জন্য তুমি নাজিল হয়েছো। ওগো কোরআন, দুনিয়ার মধ্যে অনেক আউল বাউল আছে কোরআনের অপব্যাখ্যা করে, তুমি বলো তো দেখি কোরআনে কোনো ভুল আসেনি? আছে? এই যে দেখছেন না কয়েকদিন আগে মহারাজ আবুল সরকার, ও বলতেছে নাস মালিকিন নাস ইলাহিন নাস, যেমনে পারে এমনি, শুদ্ধ তো হয় না। কোরআনে সূরা নাসে এত নাচ নাচ কইছে, মানে বেশি করে নাচবার কথা কইছে, নাউজুবিল্লাহ করনা। ওরে দইরা আইনা জুতা ফিরা করার দরকার, আর দিন তো দিতেই আছে। দোয়া করেন আটদল একসাথে হয়েছে, যদি খালি বাস্তব হয় ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্র আসে, এই যে নাচ নাচাই মারা হবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? ইসলামের পক্ষে আছেন তো আপনারা? কোরআনের পক্ষে আছেন তো? এই পক্ষে থাকলে ইনশাআল্লাহ মহারাজ আউল বাউল যারা মঞ্চে দাঁড়ায় কোরআনের অপব্যাখ্যা করতেছে, আর কি বলবো, মানুষও দুনিয়ার মধ্যে এমন হয়ে গেছে গা, তাফসিরুল কোরআন মাহফিলে নাই, বাউলরা আনে মানে কথা কই, এগুলা সামনে পেয়ে হুনে আবার কান্দ। হ্যাঁ বুঝা পেয়েছি? এই যে এত কি সুন্দর করে মঞ্চ কাপায় চলে গেল, আল্লাহর কথার কোনো আগা মাথা নাই। আল্লাহু আকবার, এর ফিরায়া ইসলামী রাষ্ট্র হইলে মোড়া বেড়ে আগে পাশে দৌড়াবে। আল্লাহ তাআলাকে নিয়ে কথা কইছে, এর প্রকাশ্যে কোন করতে হবে, এর শেষ করে দিতে বিয়াদবের বাচ্চা। আল্লাহর কথার বলে আগা মাথা নেই, কত সুন্দর করে কোরআনকে আপনি বলতেছেন যে কোরআন এই যে আউল বল এত কথা কইতেছে, মিছা কথা কইতেছে, তোমার ভিতরে কোনো ভুল টুল আছে নাকি? কোরআন সুন্দর করে জবাব দেয় সূরা বাকারা, কি বলতেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীম সুন্দর করে বলতেছেন, জগতের ভিতরে যত মানুষ বলো, যাদেরকে বলো, যারা মিথ্যা প্রচার করতেছেন কোরআনকে নিয়ে, কেউ ভুল বলতেছেন, কেউ কোরআনের ব্যাকরণ ধরতেছেন, কেউ কোরআনের সরাসরি আয়াতি ভুল পড়ে ভুল ব্যাখ্যা করতেছেন, সবাইকে জানিয়ে দাও এই কোরআনের ভিতরে যালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটার ভিতরে কোনো ভুল নাই, এটা মুত্তাকিদের জন্য মাথার তাজ। সুবহানাল্লাহ, এটা মুত্তাকিরা মানবে, তাদের জন্য হেদায়েতের রাস্তা, এটাতে কোনো ভুল নাই, কোনো ধরনের সংশয় এটার ভিতরে নাই, বিন্দু পরিমাণ ভুলের কোনো অবকাশও নাই। এখন যদি কোরআনকে বলে তো কোরআন এটার ভিতরে কোনো ভুল নাই, তুমি আমাদেরকে এখন বলো আমরা কি করব? কোরআন সুন্দর গেলে আমাদেরকে কিছু আমল শিখিয়ে দেয়। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, কি জানিয়ে দিচ্ছেন? আল্লাহ তাআলা সবাইকে কোরআনে কোনো ভুল নাই। এখন আল্লাহ যা হুকুম করবেন এই হুকুম গুলাতে তোমাদের অবিশ্বাসের কোনো কারণও থাকা দরকার নাই। সব আল্লাহ যা হুকুম করবেন সত্য, বিন্দু পরিমাণ ভুল নাই। এখন আল্লাহ আমাদেরকে হুকুম করতেছেন, কি বলতেছেন শুনুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা এখন বলতেছেন ওই কোরআনের ভিতরে কোনো ভুল নেই। এখন তোমাদেরকে হুকুম করতেছেন আল্লাহ যে তোমরা কি করবা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এখানে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, আকাশ জমিনের ভিতরে আল্লাহ তাআলাকে কেউ দেখে নাই, আমরা বান্দারা দেখি নাই, কিন্তু যখন আমরা জান্নাতে যাব তখন তো দেখব
আল্লাহ তাআলা এখানে বলতেছেন, গায়েবের কথাটা বুঝিয়ে দিচ্ছেন, গায়েবের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে ওয়ায়ুকিমুনাস সালাহ, আমাদেরকে নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে। এবং আল্লাহ তাআলা যে রুজি দিয়েছেন, আমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছেন, তা থেকে আমাদের ব্যয় করতে হবে। এখন তো আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, নামাজও নাই, আল্লাহর প্রতি বিশ্বাসও নাই, যাকাত দান করার প্রতি আমাদের কোনো মন মানসিকতাই নেই। কিন্তু কুরআন তো খুব সুন্দর করে আমাদেরকে এগুলা জানিয়ে দিয়েছেন যে তোমরা কি করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, নামাজ পড়ো, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় তুমি দান করে দাও, আল্লাহ রাস্তায় খরচ করো। কারণ আল্লাহ তাআলা এমন কিছু বিষয় রেখে দিয়েছেন যা একমাত্র আল্লাহই জানেন। বান্দা কোন সময় বিষয়ের প্রতি অবগত হবে না, আর ভবিষ্যতে কেউ হবে না তো দূরের কথা, আগেও কেউ হয় নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলার প্রতি ঈমান আমাদের অতি জরুরি। কুরআনুল কারীমের তাফসীর শুনে শুনে যদি আমরা আমাদের দিলকে হেদায়েতের রাস্তার দিকে ঢেলে দিতে পারি, আমরা যদি কুরআনের পক্ষে চলে আসতে পারি, আমাদের জন্য অল্প কিছু জিন্দেগির পরে অনন্তকাল জিন্দেগি আছে, যে জিন্দেগির মধ্যে আমরা সুখময় স্থানটা পাবো। এই জন্য আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, এই বান্দারা শুনো, কোরআনকে আমরা যদি বলি, ওগো কোরআন, গায়েব কি? আল্লাহ তাআলা যে বিষয় জানেন আমরা তো জানি না, একটু বলো তো আমাদেরকে, আল্লাহ কোন কোন বিষয়গুলো আমাদেরকে একেবারেই জানাবেন না? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা খুব সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নিশ্চয় আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে, বৃষ্টি কখন বর্ষণ হবে আল্লাহ ভালো জানে, গর্ভে কি সন্তান আছে আল্লাহই ভালো জানেন। তিনি জানেন, কেউ জানেন না আগামীকাল কে কি উপার্জন করবে, কেউ জানে না কে কোন দেশে মৃত্যুবরণ করবে। সব বিষয়ে ক্ষমতার মালিক একমাত্র কে। কিন্তু আমরা সব ভুলে গেছি। কিসের জন্য ভুলে গেছি? সংসারের পিছনে লাইগা আমরা সকল কিছু ভুলে গিয়েছি, কারণ আমরা এখন শুধু সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ যে এত সুন্দর করে বলতেছেন, তুমি কালকে কি কামাই করবা তুমি জানো না, তাহলে আমাদের উচিত হলো আল্লাহর উপর ভরসা করে আমার দায়িত্ব পালন করে যাওয়া, আমার রাস্তায় আমার হাঁটতে থাকা, আমার রাস্তায় চলতে থাকা। আল্লাহ আমার রিজিকের ফয়সালা করবেন। আমার ওয়াইফের গর্ভে কি সন্তান আছে আমি জানি না, তাহলে আমার কোথাও দৌড়ার দরকার নাই। সন্তান দিবেন আল্লাহ, নিবেন আল্লাহ, ছেলেও দেন আল্লাহ, মেয়েও দেন আল্লাহ। এই জন্য কোনো মাজারে, কোন গাছের নিচে, কোন বাবার কাছে যায় সেজদা করে যায় সন্তান চাওয়াটা আমার জন্য শিরক হয়ে যাচ্ছে, যেহেতু আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য সন্তান কি হবে তা নিয়ে পেরেশানি আমার নয়, আমার পেরেশানি হলো আল্লাহ যেন আমাকে একটা মুখলিসিন সালিহিন সন্তান দেয়, ছেলেই হোক আর মেয়ে হোক। আল্লাহ যেন আমাকে একটা নেক সন্তান দান করে, তাই নিয়ে তো আমার হইতেছে। আগামীকালকে কি হবে আমি জানি না, আমার জন্য যেন ভালো হয়, আমার তকদির যেন ভালো হয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমার কিয়ামত কখন হবে কেউ জানে না, এই বিষয় নিয়ে চিন্তাও আমার নাই। আমার হচ্ছে আল্লাহ যেন মৃত্যুর পরে আমাকে শান্তি দেয়। আমার কখন কি রাস্তায় চললে শান্তি হবে কোরআন যেহেতু আমাকে দেখিয়ে দিয়েছেন, এই জন্য পেরেশানি না হয়ে কোরআনের পথে চলে আসলেই আমার জন্য শান্তি। কথা বলেন ঠিক কিনা?